ব্রহ্মাণ্ডের জন্ম আসলে এই বিগ ব্যাং কি বোঝায়? ভুল ধারণা ভাঙা। এটা কোনো মহাজাগতিক বিস্ফোরণ নয়, বরং স্থানকাল বা স্পেস এর প্রসারণ। বন্ধুরা, আমরা প্রায় সবাই শুনেছি ব্রহ্মাণ্ডের শুরু হয়েছিল বিগ ব্যাং দিয়ে, কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে এই বিগ ব্যাং কি? এটা কি সত্যই একটা মহাবিস্ফোরণ ছিল, নাকি এর পিছনে রয়েছে আরও গভীর বৈজ্ঞানিক সত্য? নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি তুলে ধরি মহাবিশ্বের রহস্য আর বৈজ্ঞানিক বিশ্লেষণ, যা আমাদের কল্পনাকে ছাড়িয়ে যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা খুব সহজ বাংলায় জানবো দ্য বার্থ অফ দ্য ইউনিভার্স, অর্থাৎ ব্রহ্মাণ্ডের জন্ম কিভাবে হয়েছিল। ভুল ধারণা ভাঙা। এটা কোনো মহাজাগতিক বিস্ফোরণ নয়, বরং স্থানকাল বা স্পেস এর প্রসারণ। মানুষের কৌতূহল। আদি যুগ থেকেই মানুষ আকাশের দিকে তাকিয়ে ভেবেছে, এই অসীম মহাবিশ্ব কোথা থেকে এলো? এর কোনো শুরু আছে কি? শতাব্দীর পর শতাব্দী ধরে দার্শনিক আর বিজ্ঞানীরা চেষ্টা করেছেন এই রহস্য উদ্ঘাটন করতে। আর অবশেষে বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা এক অভূতপূর্ব উত্তর খুঁজে পান, যেটাকে আমরা আজ বলি বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং আসলে কি? অনেকেই মনে করেন বিগ ব্যাং মানে আকাশে কোথাও হঠাৎ একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে আর সেখান থেকে সব কিছু ছিটকে বেরিয়ে এসেছে। কিন্তু বাস্তবটা অন্যরকম। বিগ ব্যাং ছিল না কোনো এক্সপ্লোশন ইন স্পেস, বরং ছিল এক্সপ্যানশন অফ স্পেস ইটসেলফ। মানে মহাকাশ বা স্পেস নিজেই হঠাৎ করে দ্রুত প্রসারিত হতে শুরু করেছিল। ভাবুন, একটা ছোট্ট বেলুন, বিন্দু আঁকা আছে। আপনি যখন বেলুনটা ফোলাতে থাকবেন, বিন্দুগুলো একে অপর থেকে দূরে সরে যাবে, কিন্তু বিন্দুগুলো নিজেরা দৌড়াচ্ছে না, বরং জায়গাটা প্রসারিত হচ্ছে। মহাবিশ্বের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল। প্রমাণ। কেন বিজ্ঞানীরা বিশ্বাস করেন? বিগ ব্যাং থিওরির পক্ষে বিজ্ঞানের কাছে তিনটি বড় প্রমাণ আছে। প্রথম, গ্যালাক্সির রেডশিফট, হাবলস ল। এডউইন হাবল দেখিয়েছিলেন সব গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, মানে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। দ্বিতীয়, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সিএমবি। মহাবিশ্বে এক ধরনের মৃদু তাপীয় বিকিরণ পাওয়া গেছে, যা প্রমাণ করে একসময় মহাবিশ্ব ছিল প্রচণ্ড উত্তপ্ত ও ঘন। তৃতীয়, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়ামের প্রাচুর্য। মহাবিশ্বের হালকা মৌলগুলোর পরিমাণ ঠিক সেভাবেই আছে যেভাবে বিগ ব্যাং মডেল ভবিষ্যৎবাণী করেছিল। মহাবিশ্বের শুরুর কয়েক মুহূর্ত। প্রথম সেকেন্ডগুলোর ঘটনাই সবচেয়ে আশ্চর্যজনক। 10⁻⁻⁵ সেকেন্ড শুরু হয় কসমিক ইনফ্লেশন। মহাবিশ্ব অকল্পনীয় গতিতে প্রসারিত হয়। প্রথম কয়েক মিনিটে গঠিত হয় প্রাথমিক মৌল হাইড্রোজেন ও হিলিয়াম। 3,80,000 বছর পরে আলো অবশেষে মুক্তভাবে ছড়াতে শুরু করে, যেটাই আজ আমরা দেখি সিএমবি রেডিয়েশন হিসাবে, অর্থাৎ কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হিসাবে। তারপর ধীরে ধীরে গঠিত হয় তারা, গ্যালাক্সি, আর কোটি কোটি বছর পরে আমরা। ভুল ধারণা ভাঙা। চলুন কয়েকটা ভুল ধারণা ভেঙে দেই। মিথ 1, বিগ ব্যাং মানেই কোনো জায়গায় বিস্ফোরণ হয়েছিল। ভুল। আসলটা হলো
কোনো জায়গার ভেতরে বিস্ফোরণ হয়নি, বরং জায়গাটাই প্রসারিত হয়েছে। মিথ 2, বিগ ব্যাং এর আগে শূন্য বিস্ফোরণ হয়েছিল। ভুল। সত্য হলো বিগ ব্যাং এর আগেই স্পেস ও টাইম বলে কিছু ছিল না। তাই আগে কি ছিল এই প্রশ্নটাই বিজ্ঞানের ভাষায় অর্থহীন। আজকের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। আজকের দিনে বিজ্ঞানীরা জানেন মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর। 13.8 বিলিয়ন বছর। তবে বিগ ব্যাং ছিল শুরু, কিন্তু এর আগের রহস্য আজও অমীমাংসিত। কিছু বিজ্ঞানী বলেন কোয়ান্টাম গ্র্যাভিটি বা মাল্টিভার্স থিওরি হয়তো উত্তর দিতে পারবে। তবে একটা জিনিস পরিষ্কার, বিগ ব্যাং কোনো সাধারণ বিস্ফোরণ নয়, বরং মহাবিশ্বের প্রসারণের প্রথম মুহূর্ত। সমাপ্তি ও দর্শকদের প্রশ্ন। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম ব্রহ্মাণ্ডের জন্মের গল্প। বিগ ব্যাং মানে বিস্ফোরণ নয়, বরং এক অদ্ভুত প্রসারণ, যার ফলেই আজ আমরা আছি, এই তারাভরা আকাশ আছে। এখন আমার প্রশ্ন আপনাদের জন্য, আপনি কি মনে করেন বিগ ব্যাং এর আগেও কোনো বাস্তবতা ছিল, নাকি মহাবিশ্ব সত্যই শুরু হয়েছিল সেখান থেকে? কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি ব্রহ্মাণ্ডের জন্ম আসলেই বিগ ব্যাং কী বোঝায়, ভুল ধারণা ভাঙা, এটা কোনো মহাজাগতিক বিস্ফোরণ নয়, বরং স্থানকাল বা স্পেসের প্রসারণ নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর বিজ্ঞানের আরও চমকপ্রদ গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।